খুঁটি বিঘিনে নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারকার মেলা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই ছেলেরা জোরে হবে না, আরো চিল্লে হবে না। খুঁটি বিঘিনে নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারকার মেলা। ওই চন্দ্র বলো বা সূর্য বলো, সবই যে তোমার দয়ায় পূরণ। ওই পাহাড় বলো, নদী সাগর বলো, সবই যে তোমার দয়ায় পূরণ। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। যদি হবে না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা এক জবাব পাবে। আমার প্রভু সে যে আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আওয়াজ দিয়ে পড়ো, জওয়ানেরা আওয়াজ দিয়ে পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সৃজন করেছ এই ধরনী, দিয়েছ কত শতনে আমার, তোমার হাতে এক ইশারায় হয়ে যাবে কায়ামাত। জোরে বলবেন না, এই জওয়ানেরা জোরে হবে না। সৃজন করেছ এই ধরনী, দিয়েছ কত শতনে আমার, তোমার হাতে এক ইশারায় হয়ে যাবে কায়ামাত। এই ধরনী বলো বা পৃথিবী বলো, সবই যে তোমার দয়ায় পূরণ। ওই পাহাড় বলো, নদী সাগর বলো, সবই যে তোমার দয়ায় পূরণ। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা এক জবাব পাবে। আমার প্রভু সে যে আল্লাহ মহান। ওই সাগরকে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে। আমার প্রভু সে যে আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আজকে জলসা নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয়, দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দেদে জামান, আমাদের নয়নের মণি, মাথার তাজ, জনাব ভাই সাহেব হুজুর কেবলা, সামনে বসে থাকা এই বড় বিশ্বেশ্বরপুর গ্রামের শ্রদ্ধেয় আমার মুরব্বিয়ানগণেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা, পর্দার আড়ালে অবস্থিতা আমার স্নেহা গর্ভধারিণী জনম দুঃখিনী ধার্মিকা মা ও বোনেরা, সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে জানায় লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ
দুনিয়ার সমস্ত পাপাচার থেকে মুক্ত করে তানার একটি রহমতে সামিয়ানার নিচে আল্লাহ আমাদের সকলকে বসার সুযোগ করে দিয়েছেন। বলুন সকলে আলহামদুলিল্লাহ। জওয়ানের আর একটু জোরে হয় না আলহামদুলিল্লাহ। সালাতু সালাম জানায় বিশ্বনবীর দরবারে, যে নবীর সৃষ্টি না হলে আমার আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ। সে নবীর প্রতি জানাই দরুদ ও সালাম, উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ মাহফিল, জলসা, দরজা মানিয়া ইসালে সওয়াব এলাকায় প্রচুর পরিমাণে হচ্ছে। তবে বাবা, এই জলসা মাহফিলকে কেন্দ্র করে ঘরের ছেলেমেয়েরা যে পরিমাণে অসভ্যতমি করছে, এদেরকে যদি না টিকিয়ে রাখা যায়, ঠেকিয়ে রাখা যায়, তাহলে কিন্তু সওয়াবের জায়গায় গুনাহ হবে। যে পরিমাণে বেহায়াপনা করছে সব, যে আমাদের ঘরের মা বোনগুলো, খোদার ভয় বলে তো কিছু নেই এদের। যদি আল্লাহর ভয় বলে এদের ভিতরে ডর টর কিছু থাকতো, এরা ফাঁকায় বেরোতো না। বলো, আজ থেকে 30 বছর 40 বছর আগে আমার বাবাজিরা সব জলসা দিতেন, মুরব্বীরা, নামাজিরা। এলাকায় হুজুর আলেমরা আসলে মেয়েরা ফাঁকায় বেরোতো না। কেন? তাদের ভিতরে ভয় ছিল, আলেম ব্যক্তি আসছে এক এলাকায়, বেয়াদবি করা যাবে না। আর আমাদের ঘরের মেয়েরা এখন কি করছে? মার্কেটিং করতে বেরিয়ে সব। রাস্তাঘাটে যেমন গলায় দড়িবিহীন দুটো জিনিস ঘোরে, একটা হচ্ছে ষাঁড় আর একটা হচ্ছে বকরি ছাগল। কি বলেছি? ষাঁড় আর বকরি ছাগল। শুনতে খারাপ, কিন্তু বলতে হবে, না বললে আমার তো আবার গোনা। যে মহিলাগুলো বেপর্দানিশী না, এইভাবে ঘুরছে, এই জলসাকে আজকে নষ্ট করছে, জলসার একটা আদব ডিসিপ্লিনটাকে শেষ করে দিচ্ছে। এরা হলো ওই গলা ছেড়ে দেওয়া, বলো বাপ বল, বকরি ছাগল। ওদের পিছনে যে ঘুনঘুন ঘুনঘুন করতে সব শুটশাট পরে ঘুরতেছ না, এরা জলসা শুনতে আসেনি, সব ষাঁড়গিরি করতে এসছে। এর আগে একটা আমার জলসা ছিল বড় বিশ্বাসপুর, আপনাদের সে ওই পাড়ায়, সেই মাঠে যেটা হতো, আমি এসে শুনছি আমার নাকি শরীর খারাপ করেছিল। খোদার কসম করে বলছি, আমার যদি শরীর অসুস্থও হয়, মাহফিলে গিয়ে হাজির হই। আমাকে নিয়ে মিথ্যা প্রচার করবেন না আর অপবাদ দেবেন না, হাত জোড় করে বলছি। গোটা পশ্চিমবঙ্গেই এ রেকর্ডটা আজ পর্যন্ত কেউ ভাঙতে পারিনি। জলসার দাওয়াত লিখে না আসা আর অসুস্থতার ভান করে চিত হয়ে পড়ে থাকা, আমি পারি না। আমার শরীরে গায়ে 103 পর্যন্ত জ্বর নিয়ে আমি জলসা করি স্টেজে, আল্লাহ করায়। আমার আব্বা ইন্তেকাল করেছে 2 বছর। আব্বা যেদিন ইন্তেকাল করেছে সেদিন আমার হাওড়া জেলায় জলসা ছিল। খোঁজ নিয়ে দেখেন, আব্বা আমার ইন্তেকাল করেছে আমার গাড়ির ভিতরে। আব্বার বডি আমি আমার ঘরে চাদর চাপা দিয়ে রেখে জলসা করতে গেছি। আমার দ্বারা ওগুলো হবে না। যান খোঁজ নেন, মিথ্যে কথা বলতে পারি হয়তো। কানতে কানতে গিয়ে জলসা করেছি। এরা বললো, ভাইজান আব্বা ইন্তেকাল করেছে, আপনি চলে আসলেন কেন? হ্যাঁ, আমার বাপের থেকে আমার জবানের দাম আগে বেশি। এ কথা ঠিক না ভুল? জোরে বলে। যে মুসলমানের জবানের ঠিক নেই, ও মুসলমান নাকি? আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী হচ্ছে পাক্কা মুনাফিক। আর ইসলাম ক্ষতি হয়েছে কাদের দ্বারা? কাফেরদের দ্বারা। কথা বলছেন না? মুনাফিক মুসলমান নামে বলে আমি মুসলমান, কর্মে কিচ্ছু পাওয়া যায় না। হুজুর হয়ে ঘুরবো, জবানে ঠিক থাকবে না, বলবো এক, করবো 101। আমার মনে হয় গলায় দড়ি দিয়ে কচু বাগানে মরে থাকা ভালো। এ কথা ঠিক না বল? জোরে বলেন না। আল্লাহ রসুল আদর্শ দিয়ে গেছে, পৃথিবীর সবার থেকে বেশি মহব্বত করো ঈমানের, নাজাত পেয়ে যাবে। জোরে বলবেন না, চিল্লে বলবেন না সুবহানাল্লাহ।
যার জবানের ঠিক নেই তার কোথাও ঠিক নেই। যার জবানের ঠিক নেই তার কোনো কিছুই ঠিক নেই। ওই ভালো ড্রেসটাই ঠিক, ভেতরে সব পোকা। সারাদিন মুতে পানিলেই 96 আঁতর মেরে ঘুরতে সব। আমাদের দশা, আমি একটু ছাল ছাড়িয়ে বলি, অসুবিধা হচ্ছে নাকি? নামাজ নি, কালাম নি, পেচ্ছাপ ফিরে পানি নি, 96 আঁতর মেরে ঘুরতেছে, মনে করছে ওলি। হ্যাঁ ও ওলি, তবে আল্লাহর ওলি না, শয়তানের ওলি। ওলি মানে বন্ধু। আমি কি কথা ভুলভাল বলছি? তাই আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আমি সুস্থ ছিলাম, ভালো ছিলাম আলহামদুলিল্লাহ। অন্য জায়গায় জলসাও করেছি আমি, সেদিন এগার লাইভও আমার আছে। আল্লাহ করিয়ে নিয়েছেন, জলসা অন্য জায়গায় করেছি। ওয়াদা খেলাপ করা, মিথ্যে কথা বলা আমার জবান দিয়ে হবে না। আল্লাহ যেদিন এই জবান দিয়ে ওয়াদা খেলাপ করবে তার আগের দিন যেন মউত দিয়ে দেয়। কারণ এই জবানের দ্বারা আমার নবী গোটা বিশ্বের জমিনে আজকে কলেমার উজ্জ্বল বহিঃপ্রকাশ করেছেন। একবার জোরে বলুন। জোরে বলতে পারেন না? তুমি মলি সাহেব জবান দিয়ে মিথ্যে কথা বলবে আর হুজুর সেজে ঘুরবে, তোমার কবরে বাস পড়বে সেকেন্ডে সেকেন্ডে। একটা ডাউট আপনাদের কাটিয়ে দিলাম, ঠিক আছে? আসুন আলোচনা প্রসঙ্গে আসি। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, আর রাজুলুন আন-নিকাউ শর্তুন সালাসা। হাদিস, আমার নবী পাক জবানে জানিয়ে দিলেন, আর রাজুলুন লা ইয়াদখুলুল জান্নাহ কাত্তাত। দোগলা চরিত্রের মুসলমান জান্নাতে যাবে না। দোগলা, দোগলা, মুখে আসসালামু আলাইকুম, বগল দাবা ইট। ও বেজনেরা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম এমন একটা ইসলাম, এমন একটা ধর্ম আল্লাহ আমাকে দান করেছে। এমন একটা ধর্মের ভিতরে তোমরা জন্মগ্রহণ করেছো বাবা সাহাবারা। আমি নবী জানিয়ে দিলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ পাকের পছন্দনীয় মনোনীত ধর্মটার নাম হলো ইসলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ইসলাম যখন আল্লাহর মনোনীত, ওই ইসলাম ধর্মে দীক্ষিত যারা হয়, আল্লাহকে এক বলে যারা মেনে নেয়, নবীকে নেতা বলে যারা মেনে নেয়, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। যে একবার জবান দিয়ে কলেমা পড়বে, আল্লাহ এক, দ্বিতীয় আল্লাহর সমকক্ষ কেউ নাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নেতা বলে যারা মেনে নিয়েছে, আমি নবী জানিয়ে দিলাম তারা সবাই জান্নাতি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে যারা আমরা বসে আছি সব চোখ বন্ধ করে বলতে পারি সব জান্নাতি নাকি? এই সোনার মানিকরা বসতে হবে, আর নইলে সুপার মার্কেটে যাও, হয় বসতে হবে, মজা মেরে মরতে এসছো, মজা এখানে এসে বসো। আয় আমার কাছে আয়, তোদের নিয়ে একটু কথা বলি। কারণ তোদের নিয়ে যা খেলা হচ্ছে, এই খেলা বোঝা যাবে 21-এর পর। কথা ঠিক না ভুল? জোরে বলেন। আয় সোনার মানিক বস, তোদের ভাই আমি বোঝাচ্ছি, বস। সব চুপ করে দাঁড়িয়ে রেস কেন? সব বেহুশ হয়ে দাঁড়িয়ে রেস নাকি? আর বস, আমার কাছে আয়, তোদের ক্ষতি করতে আসিনি আমি, আয় বস। তোমরা সামনে দাঁড়িয়ে না থেকে এখানে এসে বসে যাও।
তোমরা সামনে দাঁড়িয়ে না থেকে স্টেজে এসে বসে যাও। বিশ্বনবী জানিয়ে দিলেন, বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। পৃথিবীর জমিনে আমার ইন্তেকালের পরে আমার ইসলামটাকে নিয়ে খেলা করবে কারা? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। খেলা হচ্ছে না হয়নি? নবীর 1 নম্বর শত্রু কে ছিল বাপ জানা আছে? আবু জাহেল, আবুল আহাব, সব নবীর চাচাতো। আমার নবী জীবনে কোনোদিন তাদের উপরে উদ্গ্রীব হয়ে আগ বাড়িয়ে কোনোদিন আক্রমণ করিনি। একবার জোরে বলবেন না? আগ বাড়িয়ে নবী কোনোদিন আবু জেহেলকে গালি দেয়নি, গর্ত খুঁড়িনি, মারার পরিকল্পনা ব্লুপ্রিন্ট করিনি। এইটা হলো আমার নবীর আখলাক। একবার জোরে বলবেন না? আজকে কি হচ্ছে? মুখে আসসালামু আলাইকুম, ভেতর দিয়ে বাঁশ। কথা বলছেন না কেন? এটা কার আখলাক? মুখে বলছে আসসালামু আলাইকুম, খুব ভালোবাসি, আর যেই বলছে ওই হবে না। এ কার চরিত্র? শয়তান ফেল হয়ে যাবে তো। বিচার করতে গেলে আদালতে যেতে হবে না। আমি শাহনাজ কতটা ভালো সমাজের লোকের কাছে বিচার করলে পাওয়া যাবে না। আমার বিবেকের আদালতে আমার বিচার করা উচিত। কথা ঠিক না ভুল জোরে বলে? আদালতের বিচার আল্লাহ সব থেকে পছন্দ করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? বিবেকের আদালতে বিচার করতে শিখুন। তামাম পৃথিবীর আলেমেরা একমত সহমত পোষণ করেছে। তামাম পৃথিবীর মানুষেরা আমি শাহনাজকে যদি ভালো বলে, আমি শাহনাজকে যদি জিন্দাবাদ দেয়, এটা আমার জন্য নাজাত নয়। আমাকে দেখতে হবে আমার পিছনে কারা তাকবীর দেয়, আমার পিছনে কারা জিন্দাবাদ দেয়। আমাকে লক্ষ্য রাখতে হবে, কারণ সুদখোরের বেটা, বেনামাজি যদি, দাড়ি কাটা দাঁড়িয়ে পেচ্ছাপ ফিরনেওয়ালা যদি আমার পিছনে তাকবীর দেয়, জানবে আমার নসিবটা বড় খারাপ। কথা ঠিক না ভুল জোরে বলে? নবীর পিছনে এরা তাকবীর দিত? আল্লাহ নবীর পিছনে যারা তাকবীর দিতেন, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি, নবীর পিছনে যারা তাকবীর দিত, জীবনে কোনোদিন তারা দাড়ি কাটতো না। নবীর পিছনে যারা তাকবীর দিত, হারাম জিনিস দেখা খাওয়া তাদের জীবনে ছিল না। নবীর পিছনে যারা তাকবীর দিত, আমার নবী পাকের সাহাবারা জীবনে কোনোদিন মিথ্যে কথা বলতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমি শাহনাজকে যদি ভালোবেসে তাকবীর দেয়, যদি 1000 নয় 1 কোটি সুদখোর যদি আমার পেছনে তাকবীর দেয়, আমার নসিবটা বড় না ছোট? জোরে বলেন। আর নবীর পিছনে যারা তাকবীর দেয়নি, আমার পেছনে তাকবীর দেয়, কারণ কি? হারা জনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বেদিন বেঈমানের অত্যাচারে আল্লাহ নবী মক্কা পরিত্যাগ করেছিলেন। আমার আল্লাহ পাকের হুকুমে নবী আমার মক্কা পরিত্যাগ করে মদিনায় চলে গিয়েছিলেন। সাহাবায়ে কেরামেরা আবিসিনিয়া হয়ে মদিনায় আগমন করেছিলেন। এ নজনেরা, যুবকেরা, 8ম হিজরিতে দার নবী
হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সমস্ত সাহাবায়ে কেরামদের নিয়ে ওই মক্কা অভিযান আমার আল্লাহ কবুল করে নিয়ে বললেন হাবিব সেদিনে ওরা তাড়িয়ে দিয়েছিল আপনার কাবা থেকে আলাদা করে দিয়েছিল আমি আল্লাহ কথা দিচ্ছি কিয়ামত পর্যন্ত এই কাবা আপনার আরো জোরে বলুন সুবহানাল্লাহ নবীর জীবনের রাজনীতির কথা বলছি মাথায় ঢোকাতে হবে কারণ নবীকে লোগো সাজিয়ে অনেক ভণ্ডামি চলছে সমাজে নবীকে সামনে রেখে মাথায় টুপি দিয়ে খাওয়া চলছে সমাজে দেখছি সাবধান হন কোথায় চাঁদ আর কোথায় জমিন কথা ঠিক না ভুল জোরে বলেন বিশ্বনবী মক্কা ছেড়ে চলে গেলেন মদিনায় আমার নবী ফতে মক্কা করলেন সাহাবাই কেরামদের নিয়ে গোটা মক্কা জমিনটাকে ঘিরে ফেলেছে পাহাড় দিয়ে গোটা মক্কা ঘেরা আর ওই গোটা পাহাড়ের চতুর্দিকে মাথায় উঠে বসে আছে সাহাবাই কেরামেরা একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ কপ্পারে কোনাচেরা মক্কা ছেড়ে বের হতেও পারে না ঘরের দরজা খুলে বের হতেও পারে না নবী আমার আল্লাহর খানায় কাবা বাইতুল্লাহর পাশে এসে দাঁড়ালেন আল্লাহ নবী দয়ার নবী বললেন এই কাবা ঘরের চাবি কার কাছে আছে দিয়ে যাও একজনের হাত দিয়ে পাঠানো হলো কাবা বাইতুল্লাহ শরীফের ঘরের দরজা খুলে নবী আমার আল্লাহ 360টা মূর্তিগুলোকে বার করে করে ফেলে দিলেন কাবা বাইতুল্লাহ শরীফকে ধৌত করা হলো এ নজনেরা নবী এবার উঁচু একটি মেম্বারে দাঁড়িয়ে বললেন ও মক্কার কোপ্পারে কুরাইশরা আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কার জমিন থেকে যাকে মেরে দেওয়ার ষড়যন্ত্র করেছিলেন তাড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিলে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিলে আমি এসেছি তবে আজকে আল্লাহ আমায় একা পাঠায় না আমার সঙ্গে আমার হাজার হাজার পাগল গোটা মক্কার জমিনটা ঘিরে ফেলেছে সেদিনে আমার আল্লাহ সঙ্গে ছিল আর আজকে আমার আল্লাহ আছে তার সাথে সাথে আল্লাহর সৈন্যকে আমি নবী আমার সেনা হিসাবে জমিনে পাঠিয়েছে নবী সেনার ভেতরে একজন বেনামাজি ছিল এসব চুপ করেছেন কেন সব নবী সেনার ভিতরে নবীর সৈন্যর ভিতরে কেউ দাড়ি চাষা পিচ্ছিল নবীর পাগলরা কেউ সুদ খাচ্ছিল নবীর স্যাম্বেল লাগিয়ে সুদখোর বেনামাজি দাঁড়িয়ে মোতা এসব নিয়ে ইসলামের জয় আসবে সত্যের জয় আসবে বলে মনে হয় যেতে যেতে মুখ ছুবড়ে পড়ে মরণ হবে ঠিক না বলছো রে বল সত্যকে কায়েম করতে গেলে আগে সত্যবাদী হতে হয় সত্যকে প্রতিষ্ঠিত করতে গেলে আগে সত্যের উপরে স্ট্রেংথ পাওয়ার নিয়ে দাঁড়িয়ে থাকতে হয় আল্লাহ পাক তোমার ওসিলায় সত্যকে আল্লাহ কায়েম করবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলবেন না গোটা বিশ্বের মুসলমান মার খাবে হাদিস তাহলে মিথ্যা হয়ে যাবে রে বাপ গোটা বিশ্বের মুসলমান মার খাবে নির্যাতিত হবে অপমানিত হবে দেশচ্যুত হবে বাস্তুচ্যুত হবে স্বামী হারা হবে স্ত্রী হারা হবে সন্তান হারা হবে গায়ের কম মুসলিমরা অত্যাচার করবে পরিশেষে আল্লাহ একজন লিডারকে পাঠাবে কজন বললাম ইমাম হযরতে মেহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম জোরে বলবেন না পশ্চিমের দেশে আসবে এক আঙ্গুল ঘোরাবে গোটা বিশ্বের মুসলমান এক আঙ্গুলের ইশারায় এক ছাতার নিচে জোরে বলবেন না জোরে বলতে পারেন না কটা নেতা হলো
পৌঁছাতে জামান দাদা হুজুর পীর কেবলার নীতি আদর্শকে ভুলে যেও না। 5 হুজুর কেবলার নীতি আদর্শকে ভুলে যেও না। বিশ্বনবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহর রেখে যাওয়া আদর্শটাকে শেষ করে দিও না। আজকে ইসলাম কলঙ্কিত হয় কাদের জন্য? গায়ের কম মুসলিমদের জন্য। ইসলাম কলঙ্কিত হচ্ছে কাদের জন্য? এই আজকে এত বড় একটা মাহফিল হচ্ছে, মেয়েরা বেহায়াপনা করে ঘুরছে, এটা কারা ক্ষতি করছে? মুসলমান। আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, আমার ইসলামকে ধ্বংস করার জন্য গায়ের কমের প্রয়োজন হবে না, ঘরের কুলাঙ্গাররাই শেষ করে দেবে। ঘরের শত্রু বিভীষণ। মুসলমান ধনী হয়ে যাবে, ওই ধনী মুসলমানের কাছে আমি রাসূলুল্লাহ বলছি ইসলামটা গরিব হয়ে যাবে। হচ্ছে না, হয় না? জোরে বলেন। 5,000 টাকা 10,000 টাকা খরচ করে ছেলেরা গায়ের ড্রেস তৈরি করছে, এক ওয়াক্ত নামাজের ধার ধারে নেই। ওর কাছে ইসলাম আছে? এই কথা বলছেন না কেন? 5,000 10,000 টাকা দামের শাড়ি পরে ঘরের বিবিরা ঘোরাঘুরি করে, পর্দা করে না, ওর কাছে ইসলাম আছে? কথা বলছেন না কেন? রাগ হচ্ছে? দেখুন, রাখবেন, দাওয়াত দেবেন না। আর যদি মনে করেন না আমাদের দরকার, তাহলে সহ্য করতে হবে। আল্লাহর শুকর। আপনি মুরব্বী মানুষ, আপনি হাতে করে বউই করছেন কেন? এই ছেলেরা, তোরা সব কোথা? আদব নেই তোদের? এসব বউবি কাজ সব ছেলেরা করবি কছি। মুরব্বীদের সম্মান করো। যারা মুরব্বীদের সম্মান করেন হচ্ছে নির্লজ্জ, বেহায়া, আহমক। এদের প্রতি আল্লাহর কোনো রহমত নেই। কথা ঠিক না ভুল? জোরে বলে। মুরব্বীদের সম্মান করো। বাপ চাচা যারা হায়াতে আছে, বাপ নেই, চাচা বেঁচে আছে, তাকে সম্মান করো, তাকে মাঝে মাঝে হাদিয়া দিও। রাসূলুল্লাহ নয়, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না? আমি বাড়িতে যাই, আমার ছোট আব্বা হায়াতে রয়েছে, গাড়িতে তুলে এলে চলেন জলসায় যাবো। আমার আব্বা নেই, আমার ছোট আব্বা হায়াতে আছে, সেজ আব্বা হায়াতে আছে, নসেজ আব্বা হায়াতে আছে, গাড়িতে চলেন জলসায় যাবে। খুশি হয়। জলসার শেষে পকেট থেকে টাকা বের করে, আসুন মুসাফা করি, আমি চলে যাব। মুসাফা করলে হাতে টাকা দিই, মুখের দিক ফিরে হাসে। ওদের ওই মুখের হাসি আল্লাহর আরশে আজিম হাসে হেসে ফেলে। জোরে বলবেন না? জোরে বলবেন না? हमसे बड़ा कोई नहीं है। हम मरेंगे तब मरेंगे तो लाठी के अंदर मुकुर भरेंगे। সাবধান হন। ভাই হিসাবে বলছি, আদব প্রতিষ্ঠিত করে। ইসলামের অপর নাম হচ্ছে আদব। একবার জোরে বলবেন না? ঘরের ছেলেদের ভিতরে কোনো আদব নেই। বাপের বয়স সমতুল্য, তার সামনে সিগারেট খাচ্ছে। আবার শাহনাজ ভাই আসলে নারে তাকবীর, শয়তান বলছে ওরে বাপরে তুই আমার বড় ভাই, লে লে লে। এই কথা ঠিক মতো জোরে বলেন না। হ্যাঁ, আদব প্রতিষ্ঠিত করো। দেখবেন ওই গাড়ির পিছনে ভিতরে লেখা থাকে আপনার ব্যবহারে আপনার পরিচয়, লেখা থাকে না? আজকে ইসলাম নষ্ট হচ্ছে কোথায়? এই আমাদের দ্বারাই শেষ হচ্ছে। কোনো ডিসিপ্লিন নেই, আদব নেই, শিক্ষা নেই। এরকম একটা মজলিস চলছে, মুসলমান কি করবে? ঘুরে বেড়াবে? ঠিক এখানে এসে চুপচাপ বসে থাকবে। আল্লাহ খুশি হয়ে জীবনের কিছু গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবেন। জোরে বলুন সুবহান। জোরে হবে না সুবহানাল্লাহ? আমি কাউকে ইন্ডিকেট করে কথা বলছি নাকি? অভ্যাস নাই, ও চরিত্র আমার ভিতরে নাই। সত্য জিনিসটা তুলবো, যদি প্রমাণ করতে পারেন মিথ্যে, গর্দান দিয়ে চলে যাব।
ও মেয়েরা, নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহ নবীর আদব শিখুক। যারা নবী 8 বছরের বয়স, যারা নবী 8 বছরের বয়স, নবী আমার দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী দয়ার নবী কাবা বাইতুল্লাহ শরীফের সংস্কারের কাজে হাত দিয়েছে। দাদু জান বলে, বেটা এ আমার দাদু ভাই, যাও যাও, আল্লাহর খানায় কাবা সংস্কার হচ্ছে। এ নজরেরা, আল্লাহর নবী ছোট ছোট পাথরগুলোকে বহন করে, সাহাবায়ে কেরামেরা বর্ণনা করে, আমার নবী, আমার দয়ার নবী ছোট ছোট বস্তুর খণ্ডগুলো বয়ে বয়ে আনে। এমন সময় আবু তালেব দেখতে পেলেন আমার নবী যে তহবানটা পরে আছে, পায়ে জড়িয়ে যে পড়ে যাবার সম্ভাবনা আছে। নবী চাচা যান আবু তালেব বলে, বাবা ওরে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবা রে ওই কাপড়টাকে একটু হাঁটুর উপরে তুলে নাও, পায়ে বেঁধে নইলে পড়ে যাবে। আল্লাহ নবী চাচার সম্মান করার জন্য, চাচার কথাটাকে মাথায় রেখে দেওয়ার জন্য নিজের তহবানটাকে তুলেছে হাঁটু পর্যন্ত। নবী লজ্জায় শর্মিন্দায় জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে যায়। আহা, আমার নবী আদব। আমি আমার হাঁটুটা বের করব, ঘরের ছেলেরা দামি দামি প্যান্ট পরে এখানে ছেড়া, লম্পট চোর ছেঁচড়া, এই কথা ঠিক জোরে বলেন। ও ছেঁচড়া না হলে ছিল কি করে? ছেঁচড়া বলি তো, আরে আমরাও তো ছেলে, আমরা লম্পট পড়িনি কেন? রাগ হচ্ছে, হলেও কিচ্ছু করার নেই, जो होगा देखा जाएगा इंशाल्लाह। কথা ঠিক না বুঝ জোরে বলেন। এইখানে ছেঁড়া, ঘরের মেয়েরা এই পর্যন্ত জামা পরছে, এইখানে ছেঁড়া। আদব বলে আর কিছু নেই। হ্যাঁ, বাপ বয়সে ছেলে, এই বাপ বয়সে চাচা দাঁড়িয়ে রয়েছে, বিড়ি খেয়ে ধোয়া এই পাশ দিয়ে বের করে চাচার মুখের কাছে ছেড়তেছে। ও আবার বলবে ফুরফুরা শরীফ জিন্দাবাদ। ওর কবরে বাস পড়বে না পড়বে না? এই কথা বলছেন না কেন? বিয়াদবের নসিব ফাটা। অনেক মুরব্বি রয়েছে, আমার কথাই বলি, আমার তো ফচকে বয়স, বিড়ির গন্ধ লাগলে আমার ভাত খেতে পারিনি সেদিনে। এত দুর্গন্ধ, দাঁড়িয়ে দাঁড়িয়ে মুরব্বির সামনে ধোঁয়া ছাড়ছে। এত বড় নির্লজ্জ, তোর ভিতরে আদব নেই। তুই জান্নাতে যাবি? ও যে তোর সাপোর্ট করে বলছে জান্নাতে নিয়ে যাব, ও মাল গলা পর্যন্ত হারামে ডুবে আছে। ও জানে আমি একা যাব, লেতায় ঢুকবো। মাথায় ঢুকছে, আল্লাহকে ভয় করো। জমিন আল্লাহর, মানতে যদি কাউকে হয় আল্লাহর বিধানকে মেনে রসুলের আখলাক তোমার জীবনে প্রতিষ্ঠিত করো। পৃথিবীর কারু সাপোর্টের দরকার নাই। আল্লাহ তোমার পাশে, রসুল তোমার পাশে, দুনিয়াও হাসিল আখিরাতেও হাসিল। একবার জোরে বলো, জোরে বলবেন না? কদিন বাঁচবে? দুনিয়ায় থাকবে কতদিন একটু বলো দিন দেখি বাপ। একটা কার্ড দেখান যে এতদিন বাঁচবে, এই হচ্ছে কার্ড আমার। যার কোনো কার্ড নেই, হায়াতের কোনো ঠিকানা নেই, ও যদি বলে হাম হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, ও ঠিক বলতেস তো? কোন নেতা মন্ত্রীর কথা মাথায় ঢোকাবে না বাপ। ও নিজে জানে না কদিন বাঁচবে, এক্ষুনি স্টক হয়ে মাল দুমড়ে পড়ে থাকবে। ওর যারা সাপোর্ট তারা বলবে কি হবে, মরে গেছে তো কি হবে। এই কথাটি জোরে বলেন না। ওই নেতার সাপোর্টাররা কি বলবে, মরে গেছে তো সেখানে আর কি করার আছে, কিচ্ছু করার নেই, হয়ে গেল, ঘাবলা কেটে মাল ঢুকে গেল। ওই জন্য বিশ্বাস আল্লাহর উপরে করো, জমিনের উপরে চলো, আল্লাহর উপরে তাওয়াক্কাল করে, আল্লাহকে ভরসা করে জমিনের উপরে চলো। সাহায্য যদি কারুর চাইতে হয়, কারুর কাছে যদি চাইতে হয়, আল্লাহ শেখাচ্ছে। আল্লাহ শিখিয়েছে না শেখায়নি? ও
আমার আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন, এ আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দা বান্দীরা, আমি আল্লাহ বলছি নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোরা সাহায্য প্রার্থনা করবি নামাজ আদায়ের মাধ্যমে। নামাজের ভিতরে আমি আল্লাহ আমার কাছে সাহায্য প্রার্থনা কর। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর এনকেসারিকারীরা, সবর এনকেসার করে যারা, সবর করে ধৈর্য ধারণ করে যারা, সবর করে যারা, ইন্তেজার করে যারা, আমি আল্লাহ জানিয়ে দিলাম তাদের সঙ্গে আমার রহমত শুধু থাকে না, আমি আল্লাহ নিজে তাদের সঙ্গে থাকি। জোরে হবে না? নারাই দেখবে। আল্লাহ বলছে সাহায্য চাইবি আমার কাছে। আর আমি শাহনাজ বলছি, আমি যদি হতে পারি তো হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা। ও মাল যদি দুদিন পর আমার মাইকে হাঁকা হয়, জোহর বাদ জানাজা হবে। এ কথা বলছেন না কেন মুরব্বী, ঠিক না ভুল? দুদিন পর যদি বলে শাহনাজ গাছে রে, দুদিন পর জানাজা হবে, জোহর বাদ। উন্নয়ন কোথায় গেল? কাফনে। অগ্রিম মুসলমান কোনদিন কথা বলে না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী জীবনে কোনদিন আগ বাড়িয়ে কথা বলতেন না। আল্লাহ নির্দেশ দিতেন, সিমটম উদাহরণ দিতেন রাসূল। একবার জোরে বলবেন না। আমি বোঝাতে চেয়েছি, নবী আমার দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহ শরীফের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, এ কুফারে কুরাইশেরা, আজকে তোমাদের কাছে সেই মুহাম্মদ ফিরে এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে তোমরা তাড়িয়ে দিয়েছিলে, যাকে মহব্বত করার কারণে আমার সাহাবীদের ও সঙ্গীদের কেউ ভিটে ছাড়া করেছিলে। এক অপারে করেছে, আমি সেই নবী ফিরে এসেছি, সেই কাবার পাশে আমি দাঁড়িয়ে গেছি। বের হও, তোমরা বের হও। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে যদি ইচ্ছা করি, আজকে যদি আমি ইচ্ছা করি, তোমাদের অস্তিত্ব বিলীন করে দিতে পারি, কিন্তু আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে প্রতিশোধ গ্রহণ করতে আসি না। আমি নবী বলছি, আমি নবী বলছি পৃথিবীর জমিনে, আমি নবী বলছি পৃথিবীর জমিনে আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওরে আমার মক্কা বেদুইনেরা, ওরে মক্কাবাসীরা, কুফারে কুরাইশেরা, আমি তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তোমরা যারা আমাদের উপরে অত্যাচার করেছিলে, নিপীড়ন করেছিলে, জন্ম ভিটে ছেড়ে আমাদেরকে পালিয়ে যেতে হয়েছিল, তোমরা যেও না, মক্কার জমিনেই থাকো, স্বাধীনভাবে বসবাস করো। আমি নবী বলছি এ টু জেড সমস্ত অন্যায়গুলো আমি আল্লাহর কাবার পাশে সাক্ষী রেখে মাফ করে দিলাম। জোরে হবে না? নবীর রাজনীতির টোপ, রাজনীতি দরজা খুলে বেরিয়ে এসছে। একবার জোরে হবে না? জোরে হবে না? হ্যাঁ, রাজনীতি কারে বলে শেখো। কি বলছে পার্টি লিডাররা? কি বলছে? আমরা আসলে ফাঁকায় বেরুলি কাফন দিয়ে দেবো হাতে। উন্নয়ন হবে? কথা বলছেন না কেন? ক্ষমতায় আসলে ফাঁকায় বেরোতে দেবো নি, উন্নয়ন হবে? রাসূলের উন্নয়ন কি বলছে? আমার জীবনে যত তোমরা অন্যায় করেছো, অত্যাচার করেছো, কাবাকে সাক্ষী রেখে বলছি আল্লাহর রাস্তে মাফ করে দিলাম। জোরে বলবেন না? জোরে বলবেন না? আমার নবীর আদর্শে আদর্শিত হয়ে ঘরের দরজা খুলে হিন্দা
আবু সুফিয়ান বড় বড় কাফের। আবু সুফিয়ান 27টা জেহাদে যিনি সেনাপতিত্ব গ্রহণ করেছিলেন, যুগ যুগ করে হাতের তলোয়ার খাপের ভিতরে ঢুকিয়ে দিয়ে বেরিয়ে এসে বিশ্বনবীর কদমে এসে তলোয়ারটা রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ভুল করেছি। জোরে বলবেন না, জোরে বলবেন না। তোমার ব্যবহারে তোমার পরিচয়, তোমার ব্যবহারে তোমার পরিচয়। যে তোমাকে গালি দেয় তাকে ভাই বলে ডেকো, নবীর একটা সুন্নত আদায় হবে। জোরে বলবেন না। আগে আদর্শের ভিতরে ঢোকো, তারপরে মানুষকে আশ্বাস দিও। এ কথা ঠিক না ভুল? জোরে বলেন। বিশ্বনবীর রাজনীতির আঙিনাটা একটু বর্ণনা করে দিলাম। আল্লাহ নবী প্রতিশোধ নিতে দুনিয়ায় আমাদের শেখায়নি। আল্লাহ রাসূল কাবা বাইতুল্লাহ শরীফকে সাক্ষী রেখে বলেছি, আল্লাহর রাস্তায় মাফ করুন। তবে বাবা, যেহেতু মক্কা বিজয় হয়েছে, তোমরা যারা ইসলাম কবুল করনি, তোমাদের একটা শর্তের উপর এখানে থাকবে। তোমরা কি সেটা? জিজিয়া কর এখানে থাকবে, তোমরা জিজিয়া কর দেবে। ওই অর্থটা কি হবে? গরিব এতিম মিসকিনদের সাহায্য, তোমাদের অর্থ নিয়েই সমাজের উন্নয়ন হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর আদর্শ আগে ভালো করে পড়ে অনুধাবন করে সমাজের কাছে দাও। জওয়ানেরা, সোনার মানিক রায়, তোদের দরকার, আমি বারবার তোদের দেখতেছি, এদিকে আয়। মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো আওয়াজ দিয়ে পড়ি, ওয়ালা আলি। সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। অন্ধকার আবার সেই জুলমাত, আবার সেই উত্থান হয়েছে সুদ ঘুষ জেনা ব্যভিচার মিথ্যা। কথা ঠিক না বুঝলেন? সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, কি করে পাবো খোদারি রহমত? সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভুলেছি আদল, ভুলেছি ইহসান, তাদের ব্যথায় কাঁদে জমিন ও আসমান। ভুলেছি আদল, ভুলেছি ইহসান, তাদের ব্যথায় কাঁদে জমিন ও আসমান। পথ হারিয়ে ফেলেছি, পথ হারিয়ে ফেলেছি গো হযরত, কি করে পাবো তোমারি শাফায়াত? সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, কি করে পাবো খোদারি রহমত? সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। মেনে চলি যদি খোদার বিধান, আসিবে ইজ্জত, বাড়িবে সম্মান।
হবে না সুবহানাল্লাহ, চিল্লে হবে না সুবহানাল্লাহ। কি কাজ করলে ইজ্জত সম্মান বাড়বে? খোদার বিধান মানলে, মানুষের তৈরি করা বিধান মারবে, জাহান্নামায় যাবে, দুনিয়ায়ও পেটানি খাবে। কথা ঠিক না ভুল? জোরে বলে। মেনে চলি যদি খোদার বিধান, আসিবে ইজ্জত বাড়িবে সম্মান, ঝরিবে রহমত মিলিবে নাজাত, ঝরিবে রহমত মিলিবে নাজাত, তাহলে পাবো খোদার ওই জান্নাত। জোরে হবে না, চিল্লে হবে না। সবার কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত, সবার কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, কি করে পাবো খোদারি রহমত? সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। ও বেজনেরা, নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি আলোচনা করছিলাম আল্লাহ নবী সেদিনে যদি কাফের গুলোকে যদি ক্ষমা না করতেন, সেদিনে যদি এলান না করতেন, কাফেররা, একপারে কুরাইশেরা, তোমরা যারা এখানে বসবাস করছো, তোমাদের এখান থেকে তাড়িয়ে দেয়া হবে, তোমাদেরকে এখান থেকে দূর করে দেয়া হবে। কিংবা নবী যদি ডিসিশন নিতেন, তোমাদের জ্যান্ত ধরে ধরে কুপিয়ে কুপিয়ে শেষ করে দেয়া হবে। আমার ইসলাম, আল্লাহর ইসলাম, আমার নবীর আদর্শ কি গোটা বিশ্বের জমিনে ছড়ানো সম্ভব হতো? জোরে বলেন, হতো না। নবীর রাজনীতির আঙিনাটা রাসূল অনেক প্রশস্ত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন, যাও, তোমাদের মাফ করে দিলাম। আর আমাদের নেতারা কি বলছে? যদি একবার আসি বাঁশ দেবো। অর্থাৎ আজকের রাজনীতির সঙ্গে নবীর রাজনীতির কোনো সম্পর্ক, জোরে বলেন, যদি কেউ বলে তাহলে 100% মিথ্যে কথা বলছে। নবী সমাজ প্রতিষ্ঠিত করেছে সুদবিহীন সমাজ। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূল মানুষ তৈরি করেছে হারামবিহীন মানুষ। একবার জোরে বলেন, করো পৃথিবীর জমিনে 95% সুদখোর সব। এ কথা ঠিক না ভুল? জোরে বলে। মুসলিম সমাজে 95% সুদখোর। প্রথম মুসলমানদের আন্দোলন করা উচিত, নেতাদের, মুসলিম লিডারদের আগে বসে ঠিক করা উচিত। দাদা হুজুর পীর কেবলার মতো বাবা বাংলার আলেমদেরকে নিয়ে 1937 সালে মোজাদ্দেদে জামান মিটিং করেছিলেন ফুরফুরার জমিনে। মিটিং করেছিলেন সবাইকে বসিয়ে। আল্লামা নিসারউদ্দিন, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি সহ বিশিষ্ট ওলামায়ে দ্বীন এক জায়গায় বসে হুজুর মিটিং করে বলেছিলেন, সমাজে 10% সুদখোর দেখতে পাওয়া যাচ্ছে মুসলমানদের ভিতরে, কি করা যায়? মুজাদ্দেদে জামানের পরামর্শ দিচ্ছেন আল্লামা রুহুল আমিন, আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। হুজুর, তাহলে আগামী দিনে আমাদের স্টেজ কিভাবে আমরা সমাজকে আহ্বান করব? হুজুর মুজাদ্দেদে জামান বললেন, সুদখোর আর বেনামাজি, সুদখোর আর বেনামাজি, দাড়ি কাটা, এদের বিরুদ্ধে গর্জে ওঠো। জীবনের পরোয়া থেকে ইমানের পরোয়া বেশি করো। একবার জোরে বলুন না, জোরে বলবেন না। সুদের বিরুদ্ধে একটা কথা নেই, ঘুষের বিরুদ্ধে একটা কথা নেই, বেনামাজির বিরুদ্ধে একটা কথা নেই, দাড়ি কাটার বিরুদ্ধে কথা নেই। সমাজ প্রতিষ্ঠিত হবে। ওই জন্য আমি শাহনাজের পেছনে তকবীর দিচ্ছে কারা?
পাক্কা হিন্দি গান শুননেওয়ালা বেনামাজি, যে তকবীর দিচ্ছে তার আবার টাকনুর নিচে প্যান। মাশাআল্লাহ, মজা। হ্যাঁ, দেখলে দিল খুশ। পেশাব পেয়ে গেছে, বসতে তো পারবে না, ন্যারো পরে আছে, কোম্পানি বলিয়ে দিয়েছে যদি বড় ন্যারো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করো। সারাদিন যতবার পেশাব ফিরেছে পানি নেইনি। কুকুর নাপাক, পেশাব ফেরার সময় তবু একটা ঠ্যাং তোলে। আর আমার পিছনে তকবীর যে দিচ্ছে, সারাদিন পেশাব ফিরেছে, ধোয়ার সময় হয়নি, মোছার সময় হয়নি। ও তকবীর দিলে আল্লাহ নাকি আমার প্রতি খুশি। চালাকি খুঁজে পাওনি? শরিয়তকে আগে বোঝো, নবীকে নিয়ে একটু ভাবো 5টা মিনিট। সমাজকে নিয়ে আগে নয়, নবীকে নিয়ে ভাবো। মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 1937 সালে এলান করলেন আলেম ওলামা ওয়াইজিনদেরকে, লেখক কাতেব যে সমস্ত লেখক ছিলেন, আল্লামা নিসারউদ্দিন, আল্লামা আব্দুল আজিজ সাহেব কনকপুরী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, সবাইকে নিয়ে হুজুর বসে বললেন, তোমরা লেখনির দ্বারা শুরু করো, আর যারা ওয়াজ করে তারা বলনির দ্বারা শুরু করো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আজকে তো সমাজে চোর বেশি। আমি শাহনাজ খেটে খুটে একটা বই লিখবো, সেই বইটা আমার কাছ থেকে আবার বিক্রি হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন না? আমি একটা বই লিখছি, সেই বইটা আমি এক বড় চোর, সমাজের উপকৃতের জন্য বই লিখিনি, ব্যবসা। বইটা লিখছি, লিখে 5 লাখ টাকায় দে, সে ওর মতো সুন্দর করে ছিপে লিখছে, আমি লিখেছি, অথচ ওই কেতাবে কি লেখা আছে ওর বলার ক্ষমতা নেই। কত রকমের ধোঁকা চলছে, তাতেই বলছি সুবহানাল্লাহ। পুরো সে 3 কড়ি কবিতার মতো। 3 কড়ি কবিতা পড়েছো তো এই ছেলেরা? 3 কড়ি কবিতা। তোল পাড়িয়ে উঠলো পাড়া, তবু কর্তা দেন না সাড়া, জাগুন শিগগিরি জাগুন, ঘরে লেগেছে আগুন। কবিতা পড়িস নি ছেলেরা? স্কুল লাইফ আমি একটু মোটামুটি পড়াশুনো যতটুকু যৎসামান্য করেছি, আমার সব মুখস্থ মোটামুটি আছে এখন। কিশোর গোলাম মোস্তফার কবিতা পড়েছিলাম, আমরা নূতন আমরা গড়ি নিখিল বন নন্দনে, অষ্টেরাঙা হাসির রেখা জীবন জাগে স্পন্দনে, লক্ষ্য আশা অন্তরে ঘুমিয়ে আছে মন্তরে, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদেরই অন্তরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এসব ভোলা জিনিস না, এসব ভোলা জিনিস না। আহা, কি জিনিস তানারা ছিলেন, আর লিখে গেছে কি। ভাইরা আমার, আমি আলোচনা করছিলাম 3 কড়ি, একটা সুকুমার রায়ের লেখা। লেখক লিখছেন, কবি লিখছেন, তোল পাড়িয়ে উঠলো পাড়া, তবু কর্তা দেন না সাড়া। একজন 3 কড়ি বলে ওখানে একজন আর প্রকাশ করেছে, তিনি আর কি, তার অভ্যাস প্রতিদিন ঘুমানোর সময় মাথার কাছে একটা ঘড়ি অ্যালার্ম সেট করে ঘুমানো। কথা বুঝতে পেরেছেন তো? মাথার কাছে অ্যালার্ম সেট করে দিয়ে ঘুমাবে, যতক্ষণ না পর্যন্ত অ্যালার্ম বাজে ততক্ষণ চোখ খুলে দেখবে না, জেগে থাকলেও চোখ বুজিয়ে চুপ করে পড়ে থাকবে। অ্যালার্ম বাজবে তবে উঠবে। এলাকায় আগুন লেগেছে, আর লাগবি তো লাগো, ওর ঘরে লেগেছে। কবিতার সারমর্মটা বোঝাচ্ছি, ওর ঘরে আগুন লেগে গেছে, 3 কড়ি শুয়ে আছে, চারিদিক থেকে আওয়াজ উঠছে, ওই লিখছে, তোল পাড়িয়ে উঠলো পাড়া, হই হই করছে, তবু কর্তা দেন না সাড়া। মানে বাড়ির যে মালিক 3 কড়ি চুপ করে জেগে গেছে, বলো চোখ বন্ধ করে চুপ করে অপেক্ষা করছে, কার বাজবে উঠবো। ওরই ঘরে লেগেছে আগুন, তোল পাড়িয়ে উঠলো পাড়া, তবু কর্তা দেন না সাড়া, জাগুন শিগগিরি জাগুন, এই 3 কড়ি ওঠ, তোর ঘরে আগুন লেগেছে। বলছে কোনো কথা হবে না, এই অ্যালার্ম বাজবে তবে উঠবো। আচ্ছা, অ্যালার্ম বাজবে না, ও নিজেই বেজে যাবে? কথা বলছেন না কেন? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, ঘরে লেগেছে আগুন। মুসলমান, আল্লাহ
সাহায্য তোমার কাছে আসবে না। তামাম পৃথিবীর মানুষ যদি তোমায় সাপোর্ট করে, আল্লাহ সাহায্য তুমি পাবে না, কারণ তোমার ঘরের ভিতরে সুদের টাকা বাসা বেঁধে আছে। এ মুসলমান, তুমি নবীর নেক দোয়া পাবে না। তামাম পৃথিবীর মানুষ যদি তোমার পাশে যদি এসে দাঁড়ায়, তুমি নবীর নেক দোয়া নেক নজরের কখনো অধিকারী হবে না। তার কারণ হলো তোমার ভিতরে মিথ্যা রয়েছে, তোমার ভিতরে চগলখুরি রয়েছে, তোমার ভিতরে পেছনে পেছনে কথা বলা অভ্যাস রয়েছে, এর কথা ওর কাছে লাগানো অভ্যাস আছে। তুমি তো একজন পাক্কা জিনাখোর, তুমি তো একজন পাক্কা গানখোর। এ মুসলমান, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ সাহায্য তাদের উপরে আমার আল্লাহ পাঠায়, তাদের উপরে পাঠায় যারা আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি টাকার লালসায় পড়ে সুদ ঘুষ দেখলে না, দুনিয়ার জমিনে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য হারাম হালাল দেখলে না, নবীকে জবাই করে কোরআনের অপবাদ দিয়ে নবীকে সামনে দাঁড় করিয়ে তুমি শরিয়াতকে জবাই করে ঘুরবে, খোদা সাহায্য কখনো জমিনে তোমার আসবে না। এ নজনেরা, বদরের যুদ্ধের ইতিহাস বলো না, 313 জন নবীর সাহাবীর সংখ্যা 313 জন। গাজওয়ায়ে বদরে নবীর সাহাবারা 313 জন। কারুর হাতে অস্ত্র, কারুর হাতে কিছুই নাই, কারুর কাছে ঘোড়া নাই, দুটি মাত্র উটের কথা বলা হয়েছে। এ নজনেরা, যুবকেরা, পক্ষান্তরে দেখা যায় কাফেরদের হাতে 1000-এর উপরে সৈন্য, 700 শুধু তাদের কাছে উট ঘোড়া আছে, প্রত্যেকের হাত খালি নেই, প্রত্যেকের হাতে অস্ত্র আছে। নবী সাহাবারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সংখ্যায় আমাদের থেকে 3 গুণ তারা, এটা মেনে নিলাম। তাদের হাতে ঘোড়া উট আছে, এটাও নাই, মেনে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের হাতে প্রত্যেকের অস্ত্র আছে, আমাদের হাতে অস্ত্র নাই, এটা কি করে মানব? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমায় জানিয়ে দিলাম, তোমাদের জানিয়ে দিলাম, আল্লাহর উপরে বিশ্বাস যখন তুমি এনেছো, তোমরা এনেছো, আমি নবী বলছি, ওদের কাছে অস্ত্র থাকতে পারে, পৃথিবীর জমিনে সেরা সেরা অস্ত্র থাকতে পারে, ওদের পদাতিক সৈন্য না থাকতে পারে, ওদের উট থাকতে পারে, ঘোড়া থাকতে পারে, আমার সাহাবারা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম যে আল্লাহর উপরে ভরসা করে 5 ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠিত করে তোমরা এই বদরের প্রান্তে এসেছো। বাবা সাহাবারা, তোমাদের ঈমানি নূর আছে, ঈমানি নূর যার ভিতরে থাকে, ইসলামের জয় তার ভিতর থেকে আল্লাহ জমিনে আনে। জোরে বলেন। তাহলে জয়ী হতে গেলে কি লাগবে? কথা বলছেন না কেন? জয়ী হতে গেলে কি লাগবে? ঈমানের বল, আর ঈমানের খোরাক হলো নামাজ। বোঝাতে পারলাম না বোধহয়। এই সোনার মানিকরা সব বসো, বসতে হবে তো, চিন্তা নেই, কারুর ঢুসকি মেরে কথা বলার অভ্যেস নেই আমার, তুই বস, বোঝায় জি। ঈমান, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে পৃথিবীর জমিনে চলাটার নাম হলো ঈমান। আর এই ঈমানের খোরাকের নাম কি বলেছি? তোমার নামাজ নেই, পরিষ্কার পরিচ্ছন্ন নেই, পাক পবিত্রতা নেই, তোমার ভেতরে যে ঈমান আছে ও মরে রয়েছে, মরে। আজ সোনার মানিকরা সব এদিকে একটু এগিয়ে এসো তো বাবা, মহাপদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা, এগিয়ে এসো। হ্যাঁ, সাল্লি আলা। এত কফি দিচ্ছে কেন? এত কফি দিচ্ছে কেন? এ বাবাজিরা, উচ্চ আওয়াজ একটু দরুদ হবে না? আল্লাহুম্মা সাল্লি আলা।
وعلى آله আওয়াজ কমে যাচ্ছে বাপ, লোক যত বেড়তেছে আওয়াজ তত কমে যাচ্ছে, কি ব্যাপার বলেন? মানে ফাঁকি দেওয়ার বেশ ভালো চান্স আছে নাকি বাপ? সংখ্যায় যত বাড়বে স্পিরিট তত বাড়বে, স্পিরিট বাড়ানো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহ নবী জানালেন, বাবা সাহাবারা, তোমাদের ভিতরে ঈমান আছে, আল্লাহর প্রতি বিশ্বাস রয়েছে, আর যে আল্লাহকে বিশ্বাস করে ইয়াকিনের সঙ্গে নিয়ে চলে, আমার আল্লাহ তাকে মাঝ রাস্তায় ছেড়ে দেয় না। হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ বলছি, যে আল্লাহকে এক মনে বিশ্বাস করে নিয়েছো, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, এই ঈমান তোমরা এনেছো, আমি নবী হয়ে তোমাদের জানাই, এই বদরের ময়দানে পৃথিবীর কারুর সাহায্য আসুক বা না আসুক, আমি নবী বলছি ওটা দেখার নয়, কিন্তু আল্লাহর সাহায্য এই বদরের ময়দানে তোমাদের পক্ষেই আসবে, যদি হবে না। বদরে জিতেছিল কারা? সংখ্যায় যারা বেশি ছিল তারা নাকি? লাঠি সোটা ইট পাটকেল যাদের বেশি ছিল তাদের নাকি? বদরের ময়দানে জিহাদ করবে, একজন সাহাবী এসে বলছে, হুজুর কিচ্ছু নেই, কি লিয়ে হবে? ঈমান কি জিনিস আগে বোঝো, বাতেলা কম করো, শরীর চর্চা করো, ঈমানের চর্চা করো না কেন? এই কথা ঠিক না বলছো রে? বলে শরীরের চর্চা করেন তো নাকি? ভুঁড়ি বেড়ে যাচ্ছে, জাকিং, মাসল, সিক্স প্যাক, শরীর নিয়ে এত ভাবো, ঈমান নিয়ে ভাবো না কেন? হ্যাঁ, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি জলসায় স্টেজে আছি, রেখে দেব। সাদুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি স্টেজে আছি ভাই। আশহাদু আল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়ালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
لا حول. لا حول ولا قوة إلا بالله. الله أكبر الله. لا إله إلا الله. اللهم آمين. اللهم رب هذه الدعوة تما صوت الكلمات تدرس ما سمك ما محمد رحمتك الرحمن. لا إله إلا الله. درود الشريف من اللهم একটু আওয়াজ দিয়ে পড়ো বাবা। ওয়ালা আলিন। ও বেজানেরা, নজনা যুবকেরা, আমি আলোচনা করছি না। নবী সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কাছে কোনো অস্ত্র নাই। হুজুর জিহাদের ময়দানে শত্রু পক্ষের হাতে তলোয়ার। হুজুর আমি যে খালি হাতে জিহাদের ময়দানে যাব, আমি তো কিছুই করতে পারবো না। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে পাশে পড়ে থাকা একটা খাজুর গাছের শুকনো ডান্ডি হুজুর হাতে তুলে দিলে, ও আমার সাহাবীরে, যাও যাও যাও, এটাই তুমি আল্লাহর উপরে ভরসা করে অস্ত্র হিসাবে ঝাঁপিয়ে পড়ো। জোরে হবে না? ভেতরে ভালো আছে, কথা বুঝতে পারছেন? ভেতরে ভালো, লাঠিতেও কাজ হবে। জোরে বলবেন না? আর ভেতরে খারাপ, ওপরে কামান নিয়ে ঘুরলেও কাজ হবে না, ওই করোনায় ফেলে মারবে। কথা ঠিক না ভুল জোরে বলে? 2020 এর থেকে আর বেশি শিক্ষা কিছু নেই। তাম পৃথিবীর তাবর তাবর রাষ্ট্রনায়কেরা ঘরের দরজাতে চুপ করে বসেছিল। সাংবাদিকরা বলছে বেরিয়ে আসেন, নো নো, করোনা। কি করবে করোনা? কামান দাগো, বোম ব্লাস্ট করো, নিরীহদের উপরে জুলুম করো, পৃথিবীর জমিনে যেটা ইচ্ছা সেটা করো, ফাঁকায় বেরো। দরজা বন্ধ করতে বসে আছো কেন? ভেতরে খারাপ। কথা বুঝে এসছে না? এই ঘরের ছেলেরা, আমাদের ঘরের ছেলেরা মার খাচ্ছে রাস্তার উপরে, ঘরেতে গ্রামে মার খাচ্ছে। ক্ষতি হচ্ছে কার? নেতাদের। ইলেকশন আসলে পেটাপিটি, বোম গুলি দিয়ে মারামারি করে জেলে গেল 500 জন, আর যার জন্য মার খেলো সে চেয়ারের উপর ঠ্যাঙের উপর ঠ্যাঙে চুপ করে গেল। এই কথাটা জোরে বলেন না। যাও বদরের ময়দানের মতো ময়দানে যে হাজির হও। সাবধান হন। ও মেয়েরা, নজনা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, বড় বিশ্বাসপুরের সোনা মানিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, হাতে খাজুরের বেল্লে ছেড়া ছটটা নিয়ে তুমি শত্রুদের উপরে আঘাত করো। এ নজনেরা, ওটাকে তলোয়ার হিসাবে, অস্ত্র হিসাবে ব্যবহার করার দায়িত্ব আমার আল্লাহর সৈনিকেরা নেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নজনেরা, যুবকেরা, আমার নবী সাহাবারা তো 14 জন শহীদ হয়ে গেছিলেন। ওই 14 জন শাহাদা আজ পর্যন্ত বদরের ময়দানে শুয়ে রয়েছে বাবা। এ নজনেরা, এখন
এখনো সাক্ষ্য বহন করছে। কিন্তু দেখতে পাওয়া যায় 70 জনের উপরে কাফের মুশরিক মারা গিয়েছিল, তাদের অস্তিত্ব পাওয়া যায় না। কিন্তু ওই 14 জনের কবর এখন ওই পাথুরে এলাকায় দেখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্য কোনোদিন মেটানো যায় না, সত্য কোনোদিন চাপা দেয়া যায় না। সেটা কবর হোক আর বাড়ি হোক, যদি হক টাকার হয়, হক জিনিসে হয়, ওটা কবর হোক কিংবা তোমার ঘর হোক, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত ওটাকে জিন্দা রেখে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ বাবা, কি জ্যাম হয়েছে, বাচ্চা এদিকে যাচ্ছে। বাচ্চা একটা পাওয়া গেছে। মা বোনেরা শোনো, সে সর্বনেশে কোথায় গেছে তার ঠিক নেই। আমার মুখ ফটকা প্রচুর ভাই। ওর বাচ্চা হারাই, তার মানে কি ওর মা নিশ্চয়ই কোথাও গেছে। মনিরা বিবি, আপনার বাচ্চা এইখানে আছে, পাওয়া গেছে তো? বলে জম্মের ধোয়া ধোবো, সন্তান পয়দা করে রাস্তায় ছেড়ে দেওয়ার স্বাদ মেটাবো। ওই কথা ঠিক জোরে বলেন না, রাগ হচ্ছে নাকি? আল্লাহ রসুল বললে সন্তান দিয়ে সে আলোচনা আবার অন্যদিক চলে যাবেন, দরকার নেই, ওটা থাক। বিশ্বনবী বললেন সন্তানদেরকে মানুষ করো মানুষের মতো। কি সব মনে সে মানুষ করছে। একটা পাখি সন্তান মানুষ করে, সন্ধ্যা হয়ে গেলে কিচির মিচির করে গিয়ে বাসার কাছে এসে বসে। আর আমরা এমন জিনিস তৈরি হয়েছি, বা জলসা হচ্ছে রাত 2টোর সময় প্যান্ডেলের পিছনে ক্রিকেট খেলা করছে, দে 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 ছয়। কি হচ্ছে রে, হিরো হচ্ছে কেন? পেছন দিক থেকে একটা মাদারে কষা নিয়ে জাম করে ঝেড়েছে, যা ওই বোধহয় 6 হয়ে গেল। চিন্তা করেন মানুষ, অথচ আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বললেন কুনতুম খায়রু উম্মতি উখরুজাত লিন-নাস। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই তাম পৃথিবীর গোটা মানব জাতি যত নবী আলাইহিস সালাম আল্লাহ পাঠিয়েছে, সবাইকে একধারে করে দিয়ে আল্লাহ বলছে আমার হাবিবের উম্মত হলো শ্রেষ্ঠ জাতি। জোরে বলবেন না? চিল্লে হবে না? পাঠিয়েছিল ইনসান, হয়ে গেছে কীড়া, পোকা হয়ে গেছে, সমাজের পোকা। ঘরের মেয়েগুলো সে বোরকা পরছে, দেখার মতো না। বোরকাগুলো পরছে এত টাইট, এত স্কিন টাইট, বোরকা মাথায় আবার এমন করে জড়াচ্ছে, কানারাও চোখ ফাঁক করে দেখবে। কথাটি জোরে বলেন না? কি সমাজ! হ্যাঁ, সে বোরকা পরেছে, তাতে সব কাঠদানা লাগানো, সব লাইট পড়তে চায় চাকমাক করতে। যার একটা চোখ কানা, সে শুধু চৌকিরাম ডলতে চাল না, এইটা দেখি। ওই বোরকা পড়লে সব হবে না গোনা। এই দুপুরবেলা আমার দাওয়াত ছিল খড়দা, টিটাগড় খড়দা। দুপুরবেলা সকাল 11টায় উঠেছি, নেমেছি তখন বোধহয় 12:40 না 1:45 বাজে, দিনের বেলা। সে রঙ্গ দেখলে মাথা খারাপ। জলসা শুনতে এসছে লিপস্টিক দিয়ে, লাও বোঝো, জলসা শুনতে এসছে লিপস্টিক ঘষে। ওর মুখে ঝেঁটা ঘষা উচিত না জোরে? আসলে কি বলবো, গাছ খারাপ হয়ে গেছে, ফল আর ভালো হয়? কলা গাছে দেখবেন মেজরো লাগে, ফলে লাগে মেজরো, গোড়ায় লাগে। লাগিয়েছে ল্যাংড়া, আর জুম্মা মসজিদে যে দুয়া চাচ্ছে আল্লাহ দুটো হিমসাগর দিও। ওর কবরে বাস পড়বে না তো কি পড়বে? কথা জোরে বলেন না। লাগিয়েছিস কি এই সব বলেছে? তুই লাগিয়েছিস তো ল্যাংড়া গাছ, তুই দুয়া চাইবি কি? ল্যাংড়ার দুয়া চাইবি? আল্লাহ গাছ ভরা ল্যাংড়ার আম দাও না, জুম্মাই লোক বিশাল, আল্লাহ তুমি দুটো হিমসাগর দিও। ওর গাড়ি বজ্রাঘাত পড়বে না? পড়বে। মেয়েগুলো দেখতে আসলেই বাপ বলতেছে আমার মেয়ে, ওইরাম মেয়ে একটাও এলাকায় নেই, তার মানে ওইরাম বাগান ঠেলা একটা কেউ নেই। সত্যি এই কথা ঠিক জোরে বলেন না? জলসা হলে বাগান চষে ফেল দিচ্ছে, বাপ গর্ব করতেছে আমার মেয়ের মতো একটা মেয়ে নেই। সত্যি ঠিকই বলছে।
আল্লাহ আমাদের সকলকে বোধ শক্তি দেন, বলুন আমিন। আমি থাকতে পারিনি, এরকম দেখলেই মাথা গরম হয়। ওই জন্য বলি তোরা জলসা জুলুস দিবি, অন্য অন্য আলেমদের দাওয়াত দে। আমার আনতে গেলে একটা সিস্টেম আছে, আমার লোক দরকার নেই। তোরা যে কজন জলসা দিবি তোরা এসি বস, তোদের নিয়ে জলসা করবো, বিরাট জনসমুদ্র, আমার দরকার নেই। যে কজন শুনবে ওরা যেন আমার ওয়াজ বোঝে। ও নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি আলোচনা আপনাদেরকে বোঝাচ্ছিলাম। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের আঙ্গিনাটাও দেখিয়ে দিলেন। যুদ্ধ করতে গেলে, জয়ী হতে গেলে তোমার অস্ত্র আগে দরকার হবে না, তোমার ঈমানের প্রয়োজন হবে, তোমার ঈমানের খোরাকের প্রয়োজন হবে। এ মুসলমান ছেলেরা, আমার সোনা মানিক জওয়ানেরা, মনে কষ্ট পেও না, ব্যথা নিও না। আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, আল্লাহর জমিনে যদি নেতা হতে চাও, আল্লাহর জমিনে যদি দিনকে প্রতিষ্ঠিত করতে চাও, আল্লাহর জমিনে যদি সম্মানিত হতে চাও, 5 ওয়াক্ত নামাজের পাবন্দী হয়ে যাও। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এই জমিনের মালিক কোনো নেতা মন্ত্রী নয়, এই জমিনের মালিক কোনো দাদা দিদি নয়, এই জমিনের মালিক পৃথিবীর কোন মন্ত্রী প্রশাসনের নয়, এই জমিনের মালিক আল্লাহ। এই জমিনে যদি আল্লাহকে মেনে চলেন, আমার আল্লাহ ঠিক করবে। এই জমিনের সিংহাসনে আহরণ করবে কে? জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা ও বোনেরা, ওয়াজ বুঝবার চেষ্টা করো। আল্লাহ নবী ফতে মক্কা করলেন, তার নবী বললেন, এ দেশে আমি এসেছি, এটা আমার জন্ম ভিটে বটে, কিন্তু আমি নবী বলছি, আমি নবী বলছি, এ মদিনাওয়ালা, এ মক্কাওয়ালা, আমি নবী বলছি শোনো, আমি নবী যেইখানটায় শুয়ে থাকবো দুনিয়া ছেড়ে দেব, আমি নবী বলছি সেইখানটায় আমার কবরস্থ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার আলেমেরা বলল, মক্কার আলেমেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি মদিনায় থাকতে চাইছেন, এর ইঙ্গিত কারণটা কি? আল্লাহর নবী বললেন, বাবা সাহাবারা, মক্কার জমিনে তোমাদের কাছে আল্লাহর খানায় কাবা আছে, আল্লাহর হাজারে আসওয়াত রয়েছে। মদিনার জমিনে যদি আমি যাই, মদিনার জমিনে যদি আমি থাকি, আমার আল্লাহ পাক মদিনার জমিনের ইজ্জতটাও বাড়িয়ে দেবে। তার নবী মদিনায় শুয়ে আছে, কাবার কাবা। হ্যাঁ, রসুলের রাজনীতির আঙিনাটা দেখেন, রাজনীতির প্রেক্ষাপটটা দেখেন। জন্ম মক্কায়, শুয়ে আছে মদিনায়। 438 কিলোমিটার রাস্তা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কত? আমি নিজে ড্রাইভারের পাশে বসে মিটার স্টার্ট করে তবে মদিনায় এসছি আমি, মক্কা। রসুলের রাজনীতির আঙিনা দেখেছেন কতটা? রাজনীতির আলোর ছটা গোটা বিশ্বের জমিনে আল্লাহ ছড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে নিয়ে কটূক্তি করে, নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, নবীকে নিয়ে ফিল্ম তৈরি করে। যত ইসলামের উপরে, যত নবীর উপরে আঘাত আসবে, ইসলামের তত আল্লাহ পাক আরো আরো বিস্তৃত করে ইসলামের আরো প্রশস্ত করিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য প্রথম আমরা মুসলমান, আমাদের দায়িত্ব হলো হারামের বিরুদ্ধে গর্জে ওঠা। কথা ঠিক না? জোরে বলে। সমাজকে প্রতিষ্ঠিত করতে গেলে, সত্যকে, হক, ন্যায়কে প্রতিষ্ঠিত করতে গেলে প্রথম দাওয়াত দিতে হবে কিসের? নেতা হওয়ার জন্য নাকি? প্রথম দাওয়াত দিতে হবে হারামের বিরুদ্ধে। হারাম যদি সমাজ থেকে চলে যায়, মসজিদে এসো বলতে হবে না, আজান হলে মসজিদের দিকে ছুটে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদেতে তাবলীগ জামাত থাকবে, দেওবন্দি থাকবে, খানকাবাড়ি থাকবে, আজানগাছি থাকবে, ফুরফুরা শরীফ থাকবে। সব এক কাতারে যখন দাঁড়িয়ে নামাজ আদায় করবে, ওরাই ঠিক করে নেবে আজকে সমাজে নেতা হিসেবে কাকে আমরা পছন্দ করব। কথা ঠিক না? বুঝছো রে? নামাজ নেই, কালাম নেই, কিচ্ছু নেই, সমাজ প্রতিষ্ঠিত করবে? অসম্ভব, ইম্পসিবল। এটা সম্ভব নয়, কখনোই নয়, নেভার।
আমার নজনেরা, যুবকেরা, সেই জন্য বলি ধীর মস্তিষ্কে পা ফেলো। আল্লাহ জমিন, আল্লাহকে ভয় করে পা ফেলো। আয়াত তুলেছিলাম, আল্লাহ কোরআন পাকের ভিতরে বললেন, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোরা যারা ঈমান এনেছিস আমি আল্লাহ, আমাকে ভয় কর, কারুর ভয় করিস। এই আমি সমাজের বুকে চলি, আমার সামনে 10 জন, পেছনে 10 জন লাগে। যে এলাকায় বেশি হুমকি দেয় সেখানে যে আরো বেশি বোম ফাটায়। কথা বুঝতে পারছেন না? যারাই বলে হুজুর বলবেন না, আমরা মেজরিটি আছি, একদম শেষ করে দেবো, বলো এই দাঁড়া, আমার যেতে দে, আমি যাই। গোষ্ঠী কি করে উদ্ধার করতে হয়? আমার নাম শাহনাজ, দেখে লিস্কুনি। ইমানদারেরা কখনো মৃত্যুকে ভয় পায় না। ইমানদারদের জন্য মৃত্যুটা হলো নিয়ামত। একবার জোরে বলুন, জোরে হবে না সুবহানাল্লাহ? ইমানদারের কাছে মউতটা কি? একটা নিয়ামত। ইমানদারেরা কোনোদিন মরণকে ভয় পায় না। তোমার জমিনের উপরে তুমি কত রকমের সৈনিক গঠন করবে, করো। আল্লাহর সৈনিকের উপরে তোমার সৈনিক নেই। ও ভাইয়ারা, নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, এ আমার সাহাবারা, আর রাজুলুল্লাহ ইয়াদখুলুল জান্নাহ কত্তা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম, দু চরিত্রের মুসলমান কোনোদিন জান্নাতে যাবে না। দু চরিত্রের মুসলমান যারা এখনই এক কথা বলে, পক্ষান্তরে জিজ্ঞাসা করলে সেটা অস্বীকার যায়। এখনই এক ফতোয়া দেয়, পরবর্তীকালে তার উল্টো আবার ফতোয়া দেয়। এ নজনেরা, সমাজের কিছু কিছু মানুষ রয়েছে বাবা, ওদের যেন ফতোয়ার বড় বড় ডাব্বা রয়েছে। কাউকে কাফের ফতোয়া দেয়, কাউকে বেঈমান ফতোয়া দেয়, কাউকে মুশরিক ফতোয়া দেয়, কাউকে দল থেকে বেরিয়ে যেতে বলে, সমাজের বুকে এক ঘরে করে দেওয়ার ফতোয়া দেয়। সমাজে সব ফতোয়ার শেষে আবার নিজেকে বলে সব ভুল হয়ে গেছে। এ নজনেরা, যুবকেরা, সেই জন্য ফতোয়া দেওয়ার আগে ফতোয়াটাকে পড়তে হয়। ঠিক না? বলজরে বলে, কোরআন যদি না পড়ি, কোরআনের বাণী আপনাদের কাছে পৌঁছাতে পারবো না। কোনো মানুষ সম্পর্কে যদি না জানি, তার সম্পর্কে যদি সঠিক মূল্যায়ন করা তথ্য না পেশ করি, তার সম্পর্কে কোনো উইদাউট কোনো ধারণা আমার বিরুদ্ধে আমার কাছে আমার ভিতরে আনাটাও হলো হারাম। আল্লাহ রসুল জানিয়ে দিলেন, কোনো মানুষ সম্পর্কে যদি তোমাকে জানতে হয়, কমপক্ষে 3 দিন তার সোহবতে থাকো। জোরে বলবেন না, চিল্লে হবে না। কদিন থাকতে বলেছে? এই রয়েছে, আবার থাকতে হবে। এই কথা বলছেন না কেন? এই রয়েছে, ওই শুনবো, দামাদাম ঝাড়বো, ওই দামাদাম ঝাড়বেন, আবার কিছুদিন পরে আবার আসতে হবে সামনে দামাদাম। ভুল হয়ে গেছে, ভুল করে ফেলেছে। না দেখে, না শুনে, না বুঝে ফতোয়াবাজি করলে আবার জনসমক্ষে অন্যায় স্বীকার করতে হবে। কথা ঠিক না? ভুল জোরে বলে। ইসলাম বলে ওটা করো না। তার কাছে যাও, 3 দিন বসো। যুবকেরা, একজন ইহুদি আল্লাহ নবীর খোঁজে, আল্লাহ নবীর তালাশে দয়ার নবীর দেশে মদিনার জমিনে এসে হাজির হয়ে গেছে। এই নজনেরা, যুবকেরা, ইহুদি এসে মদিনার মসজিদে নবী শরীফে দয়ার নবীর পিছনে নামাজ পড়ছে। কেউ জানে না ইহুদি এসে নামাজ আদায় করছে। বেশভূষা, দাড়ি, সব কিছু মুসলমানের মতো। রাসূলুল্লাহকে পরীক্ষা করার জন্য, দেখার জন্য আল্লাহর নবীর পেছনে আর নামাজ আদায় থেকে শুরু করে সব করে। শেরে খোদা হযরতে আলী টার্গেট রেখেছে, এই ব্যক্তিটা প্রতিদিন নামাজ শেষ করে বসে থাকে কেন? হযরতে আলী বলছে, ভাই আপনার বাড়ি কোথায়? বলে, আপনার নাম কি? বলে, আমার নাম পরে আপনি জানবেন, আগে আপনার বাড়ি কোথায় আপনি বলুন। বলে, আমি একজন মুসাফির। আপনি কেন এসেছেন? বলে, আমি একটা কাজে এসেছি, সেই
জন্য রয়েছি। হযরতে আলী সঙ্গে করে বাড়িতে নিয়ে গিয়ে খানা দিলেন, খেতে দিলেন। 3 দিন খানা খাওয়ার পরে হযরতে আলী দেখতে পেলেন আবার ইহুদি ব্যক্তিটা রয়েছে, যার নবীর সাহাবী জিজ্ঞাসা করে, ও ভাই এবার বলুন আপনার উদ্দেশ্যটা কি, একবার বলুন। শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু খাওয়া দাওয়া করিয়ে ছেড়ে দেন। কে বলুন, কে বলুন আপনি? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি খোঁজে এসেছি, তালাশে এসেছি। কেন, কি কারণে, কি ব্যাপার? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের উত্তরে জবাব দেয়, ইহুদি আপনার নাম কি? বলে আমি হলাম তানার সান্নিধ্য থাকা একজন সহচর হযরতে আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যখন এই কথা, ইহুদিটা হযরতে আলীর কদম মোবারক দুটো জড়িয়ে ধরলেন। ও ভাই আলী, এটা যদি আপনার আখলাক হয়, আপনি জানার সোহবতে থাকেন, সেই বিশ্ব নবীর আখলাক না জানি কত সুন্দর। সেই জন্য আজকে আপনার হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে নিলাম। নবী সম্পর্কে ধারণা নিতে এসেছিল কে? ইহুদি। ইসলাম কবুল করে নিয়েছে। একবার জোরে বলবেন না? আর এ থেকে ধারণা আসছে কি করে? 2 ঘন্টা ওয়াজ করছি, 3 মিনিট ছেড়েছে। এ মাথায় ঢুকছে না? 2 ঘন্টা ওয়াজ করছি, ছাড়ছে কত মিনিট? 5 মিনিট। ওই শুনে ফতোয়াবাজি করা যাবে? আল্লাহ কোরআন পাকের ভিতরে এই অবস্থা কেরাম হচ্ছে। কোরআন পাকে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দাগণেরা, লা তাকরাবুস সালাত, হে ঈমান আননেওয়ালারা খবরদার নামাজের ধারে যাবে না। কথা বুঝতে পারছেন না? খবরদার নামাজের ধারে যাবে না। কিন্তু শেষ না বলো, ওয়া আনতুম সুকারা, মদব্য অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায়। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন এই পেছনে বাদ দিয়ে, আগে বাদ দিয়ে, পেছনে বাদ দিয়ে যদি ওই মাঝখানটা তুলে ধরায়, নামাজের কেউ পড়বে? কথা বলছেন? যারা ফকরে পার্টি একদল আছে না, তাহলে নামাজ মনে মনে হচ্ছে, বলছে ওই তো আল্লাহ বলেছে নামাজ পড়ার দরকার নেই। তাদের দলিল। হ্যাঁ ভাই, দলিল ওইভাবে হয়। ঘরের দলিল করতে গেলে কি করতে হয়? আগে একটা স্ট্যাম্প প্যাড, আগে একটা স্ট্যাম্প প্যাড, বায়ান। কিসের বায়ান? ব্যক্তির নাম, তার বাপের নাম, ঠিকানা, বায়োডাটাটা দিল ওপরে। এইবারে কার থেকে কত শতক কত দামে লিখছে, ওটা আউট। মাঝখানের বিবরণ আছে, বলছে এইটা দলিল। মার খাবে না, খাবে না? জোরে বলেন না। আমার নজরের যুবকেরা সাবধান হন। আমি আপনাদের ভাই, জ্ঞান বুদ্ধি তেমন নাই, যতটুকু বুঝি বোঝানোর চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। দরুদ শরীফের জুত দেয়। হ্যাঁ, সব বনেরা বসে বোঝা যাচ্ছে। একটু আওয়াজ দিয়ে কবি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। যদি হবে না, চিল্লে হবে না। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা। আওয়াজ দিয়ে পড়ো বাবা, আওয়াজ দিয়ে পড়ো। আলা আলি।
বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, জোরে হবে না, চিল্লে হবে না, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ, আওয়াজ দিয়ে পড়ি ওয়ালা আলি। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে মোর নবীর সুন্নাত, জোরে হবে না, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। দামি জামা পরেছো, গোসলের সময় খুলে নেওয়া হবে, দামি তহবান লুঙ্গি প্যান্ট পরেছো বাবা, গোসলের সময় খুলে নেওয়া হবে। এ নজনের যুবকেরা দামি ঘড়ি পরেছো, গোসলের সময় খুলে নেওয়া হবে, সব তোমার কাছ থেকে খুলে নেওয়া হবে, কিন্তু আমার নবী পাকের দাড়ি মোবারক তোমার কাছ থেকে কেউ খুলতে পারবে না, জোরে হবে না। তাহলে জীবন সঙ্গী কাকে করা উচিত? দামি কাপড়টাকে না রাসূলের সুন্নতকে? জোরে বলে, আওয়াজ দেন। ঘরের নওজোয়ান যুবক ছেলেগুলোকে বোঝানো যায় না। জলসার 3 দিন আগে দাড়ি ছেড়ে দিয়েছে, এই মাথায় ঢুকছে, কত চালাকি করতেছে দেখেন আল্লাহর সঙ্গে। জলসার 1 সপ্তাহ আগে দাড়ি ছেড়ে দিয়েছে, দিয়ে সুন্দর করে দাড়ি সেভ করে জলসা দিয়ে ঘুরছে। হুজুর দেখো ও সোনার চান ছেলে একদম। জলসা শেষ, আবার 50 টাকা হাতে দিয়েছে, নাপতি ফোম মেরে মারে মারে। এরম ধোকাবাজ উঠেছে না উঠেনি? জোরে বলেন না, ভুল কথা বলছি নাকি? ও কার জন্য দাড়ি রেখেছিল? ইসলামের জন্য, নবীর জন্য? ও শয়তানের জন্য দাড়ি রেখেছিল। কার জন্য? জোরে বলেন, শয়তানের জন্য। আল্লাহর জন্য, রাসূলের জন্য যে সুন্নত ধারণ করে ও কোনোদিন সুন্নত ছাড়া থাকতে পারবে না। একবার জোরে বলেন না। এই ছেলেরা ঝেড়ে হবে না। জানে শাহনাজ ভাইয়ের সামনে গেলেই বলবে এই তো দাড়ি কই, রেখে দিয়ে যায় না। হ্যাঁ ভাইজান এই ছেড়ে দিয়েছে, ভাইজান চলে গেল আবার ধরে নিয়েছে। শাহনাজ ভাইজান যে হাওয়া হয়ে গেছে অমনি ধরে নিয়েছে, কাট একদম প্লেন কর। বাপরে, ঘরে আসতেই বউ বলতে পুরো তোমার মুখটা আমার মতো হয়ে গেছে। ওর বউকে হিজড়ে বলেছে, বুঝতে পারি এই কথা ঠিক না? জোরে বলেন না, রাগ করো না বাবা। শাহনাজ ভাই হয়তো কড়া কড়া কথা বলে, আমার খারাপের জন্য বলি, তোদের ভালোর জন্য। এ ওয়াজ নসিহত করলে দাওয়াত তো কমবে, বলে কি লাভ? আমার উপকারের জন্য বলি, তোদের উপকার, কারণ তোরা আমাকে ভাই বলিস। কথা ঠিক না ভুল? জোরে বলে। সমাজের তোর উন্নয়ন, সমাজের তোর উন্নতি কি করবি না করবি তোর পার্সোনাল ব্যাপার, কিন্তু আমার শরীয়তকে জবাই করিস না, আমার নবীকে তোরা জবাই করিস না। যাকে না পেলে নাজাতের কোনো রাস্তা নেই, তাকে বাদ দিয়ে উন্নয়ন করিস না। জান্নাতটা কার? আমার আল্লাহ। দেবে কার ওসিলায়? নবীর ওসিলায়।
তাই আল্লাহর হুকুম মেনে নবী সুন্নতের জীবন তৈরি কর, আল্লাহ খুশি, রাসূল খুশি, তোকে পেয়ে আল্লাহ জান্নাতও খুশি। একবার জোরে বলবেন না, জোরে বলবেন না। ধোকা দিসনি, ধোকা দিলে ধোকা খেতে হয়। অ্যাকুরেট ভাবে বাঁচ, কাউকে ধোকা দিবিনি, ধোকা খাবিনি। তোকে যে ধোকা দেবে একদিন সেও ধোকা খাবে। কথা ঠিক না ভুল জোরে বলে। সমাজের বুকে আজকে কি চলছে, মুসলিম সম্প্রদায় আমরা গোটা বিশ্বের জমিনে আমাদের ইজ্জত সব থেকে বেশি। আজকে জলসা জুলুসে গেলে 3 রাস্তার মোড়ে মোড়ে সব নাগা চেকিং হচ্ছে, শুনছেন? মৌলী সাহেব টলি সাহেব মানে নে, নাগা চেকিং চলছে। 2019-এ এসব হতো না, হতো গাড়ি দাঁড় করিয়ে কাঁচ খুলে দিলাম, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আসুন। এখন কি হচ্ছে, পিছনের ডিগ্গি খোলো, টস মেরে মেরে দেখতে, সন্দেহ করছে মাথায় ঢুকছে না নাকি, এই ব্যাগে কি, ব্যাগে খোলো দিন দেখি। 2019-এ ছিল নি ব্যাগ খোলা তো দূরের কথা, পেছনের গাড়ির ডিগ্গি খোলার ক্ষমতা ছিল নি। এখন কি খুলছে, ব্যাগ। এই কবরটা কারা খুঁড়েছে গো, মাথায় ঢুকছে না। এ কবরটা কারা খুঁড়েছে? নিজের কবর নিজে খুঁড়ে দোষ দিচ্ছ অন্য, ওরা খুঁড়েছে। ওই এতদিন খুঁড়িনি কেন, এই কথা বলছেন না কেন? 2019 পর্যন্ত খুঁড়িনি কেন? নদীতে বাস করবে আর গায়ে পানি লাগবে না, এই কিরম হলো এটা? বাস করছে কিসের উপর? নদীর উপর, নৌকা। বলছে না পানি টাচ করা যাবে না। তা আছিস কার উপর? এ মাথায় ঢোকে না বোধহয়, বাংলা আওয়াজ বোঝে না। আছে কিসে? পানির উপরে তো, নদীর উপরে। সব বলেছেরা আছে কিসের উপরে? পানির উপরে। বলছে পানি গায়ে একদম লাগতে দেবো না। তা আছিস কিসি? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আমিন। পৃথিবীর কারোর কাছে দ্বারস্থ হবেন না, নামাজকে মজবুত করে নিজের ভিতরে প্রতিষ্ঠিত করো বাপ, রসুলকে মহাব্বত করে সুন্নতে মোতাবেক নিজের জীবন সাজাও, কারুর দরকার হবে না। আল্লাহ তোমার রব হয়ে যাবে, আল্লাহই তোমার সব হয়ে যাবে। একবার জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে যে তোমার ভাই বলে ডাকছে, ওর সুবিধা শেষ হয়ে গেলে ও তোমার বোনাই হবে, এটা লিখে রাখো, সে যেই হোক। আজকে আর জিল্লাপুরের ছেলে, আপনার বড় বিশ্বেশ্বরপুরের ছেলেরা আমায় দাওয়াত করেছে ভাই বলে, হুজুর বলে। আগামী বছর ওরা যদি দাওয়াত না দেয় কি বলবো? এদের বোনায় শালাগুলো একবারও ফোন করে, অথচ গাড়িতে তুলে দিয়ে তকবির দিল। কথা ঠিক না ভুল জোরে বলে? এই সলিড কথা বললেই তো শাহনাজ খারাপ হয়ে যাচ্ছে না। আমার দুশ্মন প্রচুর, কিন্তু ভয় নেই। ভয় আছে? ভয় নেই। हम तो किसी से परवाह नहीं करते बल्कि सजदा तो करते अल्लाह की वास्ते। একবার জোরে বলো, জোরে হবে না? हम तो किसी से डरता नहीं, हम कायर नहीं, हम मोमिन है, मुसलमान है। हर जगह में घूमना फिरना तो शेर के जैसा, मगर मस्जिद में जब दाखिल हो जाए तो बिल्ली के जैसा। একবার জোরে বলো। মসজিদে ঢুকবো বিড়ালের মতো চুপ করে বসে থাকবো, কিন্তু জমিনের উপরে যতক্ষণ ঘুরবো সিংহের মতো ঘুরবো। কথা ঠিক না ভুল জোরে বলে? আর আমরা কি কারণ ঘুরছি এখন সমাজের বুকে? চোর যেন কত অন্যায় করে রেখেছি। কথা ঠিক না ভুল জোরে বলে? আর মসজিদে গেলে বিছড়ে, হ্যাঁ বল বল বল, এই কথা ঠিক না জোরে বলেন না। মসজিদে গেলে সিংহ হয়ে যাচ্ছে, আর সমাজের জমিনে বিড়াল। একটা অমুসলিম ভাইদের জায়গার উপর দিয়ে যাচ্ছি, রাস্তা দিয়ে যাচ্ছি, ভয় জুজু, বাবা যদি কেন আক্রমণ করবে, কেন আক্রমণ করবে? এতদিন ছিল না তো, কেন আক্রমণ করবে? ইসলামের স্ট্যাটাস তোর ভিতরে নেই,
প্রকৃত নবীর আদর্শ তোর ভিতরে নেই। নবীর আদর্শ যদি তোর ভিতরে থাকে, সব ধর্মের মানুষ তোকে শ্রদ্ধার চোখে দেখবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দেদে জামান ওয়াজ নসিহত করতে যেতেন। নজরে যুবকেরা মুজাদ্দেদে জামান ওয়াজ করতে যেতেন, পাঁচ হুজুর কিবলা ওয়াজ নসিহত করতে যেতেন। নজরেরা রাস্তা দিয়ে যখন যেতেন, হিন্দু ধর্মের, সনাতন ধর্মের ভাইরা, খ্রিস্টান ধর্মের ভাইরা, তাদের বিবিগুলা, তাদের ছেলেগুলা হাতে পানির বোতল, তেলের বোতল নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতেন ঘন্টার পর ঘন্টা। ওই রাস্তা দিয়ে একজন মুসলমান যাবে, আমার এই তেলে পানিতে ফু দেবে, আমার ছেলে ঘরের মেয়েটা সুস্থ হয়ে যাবে। আমি কি মিথ্যে কথা তৈরি করে বলতিস নাকি? আর এখন বলছে যেতে গেলে এমন এমন সব বক্তা আছে মাথা থেকে টুপি খুলে তাই গাড়িতে বসে থাকে, চিনতে না পারে। চোর অন্যায় করে করে বেড়াচ্ছে তো। স্টেজে উঠলে বড় জুব্বা, আর গাড়িতে স্যান্টো গেঞ্জি পরে চুপ করে বসে। চোর। সব জায়গায় সমানভাবে জীবনযাপন করো। তোমার ইজ্জতের মালিক, জানের মালিক আল্লাহ। একবার জোরে বলুন। জোরে হবে না? বিশ্বাস করবেন না, আজকে আমি কি মন গেছে পায়জামাটা পরেছি। পশ্চিমবঙ্গ ছাড়া বাইরের রাজ্যে গেলেও লুঙ্গি পরি, লুঙ্গি আমি ছাড়ি নে ভাই। আজকে কি মুড গেছে, পায়জামাটা পরেছি, লুঙ্গি পরে সব জায়গায় প্লেনে চাপছি, এখানে সেখানে যাচ্ছি, সব লুঙ্গি। কথা বুঝতে পারছেন না? লুঙ্গি পরে যায়। আর কেউ যদি বলে লাদেন, তাকে আমি প্রশ্ন করবো, আমার কি দেখে বুঝলি পারলি লাদেন? আমি কারো ছেড়ে দেই। তখন আমি মাদ্রাসায়, ফুরফুরা টাইটেল মাদ্রাসায় পড়ি। মাদ্রাসা থেকে বাড়ি ফিরছি, সিটিসি বাস ফুরফুরা শরীফ থেকে তখন চলতো, ওখানে উঠেছি, ধর্মতলায় নেমেছি। দুটো লোক বলছে, জানিস লাদেন লাদেন লাদেন। আমি আস্তে আস্তে গিয়ে তার সিটের পাশে একটা সিট খালি ছিল, গিয়ে বসছি। ও জানে না পিঠ যে আমি কি, চুপ করে বসে রয়েছি। ইন্ডিকেট করলি আমার দিকে, টার্গেট করলি, ক্যাক করে ধরবো একদম। শিক্ষিত লোক, শিক্ষিত বাঁদর রয়েছে না, সেই শিক্ষিত বাঁদরের একটা। আরো দু চারটে কথা বলার পরই, দাদা আমাকে কি দেখে মনে হচ্ছে লাদেন? কি দেখে বুঝলেন? এই দাড়ি, ও তো রবীন্দ্রনাথ ঠাকুরের আছে। আমি যদি লাদেন হই, এইটুকু দাড়ি, তখন তো আমার ছোট ছোট দাড়ি সব উঠছে। রবীন্দ্রনাথের ऐसा বড়, তাহলে বড় লাদেন হোক। আমাকে দেখে যদি আপনার লাদেন মনে হয়, তাহলে শ্রী রামকৃষ্ণ পরমহংস, তাঁরও বড় বড় দাড়ি, ওই হচ্ছে বড় লাদেন, আমি ছোট। আমাকে দেখে যদি আপনার চাচা মনে হয়, তাহলে বড় চাচা কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এবার বলেন, না দাদা এমনি কি, এমনি কি? শিক্ষা আপনাকে এই পরিচয় দিয়ে দিল, আপনার এডুকেশন আপনার জীবনে এই এনে দিল, অন্যায় স্বীকার করলো। তখন আমি স্টুডেন্ট লাইফে, ছাত্র জীবন চলছে, আমি কারোর পরোয়া টরোয়া করি না। পীর আল্লামা শাহ সুফি সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি বড় ভাইজান হুজুর পীরকে আমার পিঠে বাড়ি দিয়ে বলতো, এই আমার আব্বা হুজুর তোর জন্য কিন্তু খাস করে দোয়া করেছে। আমি সাইফুদ্দিন দোয়া করে যাচ্ছি, আমার ছোট ভাই দোয়া করছে, কারুর ভয় করবি নি, মেজ হুজুরের মুরিদান তুই, কারুর না, কারুর ভয় করবি নি। জমিন যার, ভয় করবি তার। জোরে বলবেন না, জোরে বলবেন না। ফুরফুরা মসজিদের তখন মুয়াজ্জিন, আমি ফুরফুরা মসজিদের তখন মুয়াজ্জিন। কেউ যদি নামাজ জমাত কাজা করে দাঁড়িয়ে থাকতো, গিয়ে জমাতে শেষই ধরতো, এখানে দাঁড়িয়ে আছেন কেন? নামাজ হচ্ছে, এখানে দাঁড়িয়ে আছেন কেন? সে যেই হোক, আমার নজনেরা, যুবকেরা, সত্যের উপরে থাকুন। তাম পৃথিবী একদিকে হয়ে যাবে, আপনাকে হেলাতে পারবে না। আমার নামে কত অপপ্রচার, কত মিথ্যা অপবাদ, কত কিছু সাজোয়াট করে, সব স্টেজধারী।
করেছিল, একটা লোমের গোড়া হেলাতে পারিনি। সত্য জিনিস পৃথিবীর জমিনে কেউ চাপা দিতে পারবে না, ও ঠিক ডিগডিগ করে জ্বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ আমাদের সকলকে বোধ শক্তি দান করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের থেকে বিদায় নেব, আমার এই আরজিল্লাপুরে আবার দাওয়াত রয়েছে, বুঝতে পেরেছেন? আমি ভাইদের বলেছিলাম যে 15 মিনিট আগে ছেড়ে দেবো, আর ওদের বলেছি যে 15 মিনিট লেটে ঢুকবো। ওই বলবো না টলবো না, দেরিতে ঢুকবো, আমি পারবো না। এদের বলেছিলাম যে আমি 15 মিনিট আগে ছাড়বো, কিন্তু কচি ঠিক আছে ভাই যান। ওদেরকে আবার ফোন করে বলে দিয়েছি কচি 15 মিনিট লেট হতে পারে। তাহলে কি ওদের টেনশনটা কমলো? কথা ঠিক না বলছো রে? বলে হ্যাঁ ঠিক টাইমে চলে যাব, 2 ঘন্টা লেট। হ্যাঁ হ্যাঁ আমি চলে এসছি, কিছুক্ষণ পর সুইচ অফ। হাই যে হুজুর কি হলো? হচ্ছে শরীর বিশাল খারাপ। তারপর দেখে লাইভ হচ্ছে অন্য জায়গায়, মাল বেশি পড়েছে। ব্যাস জলসার সঙ্গে সঙ্গে না কবুল হয়ে গেছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া করবে, আল্লাহ পাক যেন ঈমানের সঙ্গে